প্রিয় দর্শক, আজকের রাতটি হচ্ছে নিসফু শাবানের রাতের আগের রাত, অর্থাৎ শবে বরাতের রাতের আগের রাত, শাবান মাসের 14 তারিখের রাত। প্রিয় দর্শক, এই পবিত্র রাতে আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনের এই পবিত্র আয়াতটি এক জায়গায় বসে বসে পাঠ করতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার জিন্দেগি হতে সেই বিপদ, সেই মুসিবতগুলোকে দূর করবেন, যে মুসিবত, যে বিপদ আপনার পিছু ছাড়ে না। একটার পর একটা বিপদ আসতেই চলেছে। এই রকম কঠিন পরিস্থিতিতে আপনি পেরেশান, আপনি অনেক চিন্তা এবং দুঃখ কষ্টের মধ্যে জীবন যাপন করছেন, কঠিনভাবে আপনার সময় পার হচ্ছে। প্রিয় দর্শক, আপনি এই আমলটি করুন, ইনশাআল্লাহ এই পবিত্র রাতে এই আমলটি করার ওসিলাতে আল্লাহ পাক সব ধরনের বিপদ মুসিবত হতে আপনাকে রক্ষা করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এতটাই অভাবী যে আপনি যা আয় করছেন তাতে করে আপনার সংসার চলছে না, আপনার হাজত প্রয়োজন পূরণ হচ্ছে না। যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত জরুরি, সেইগুলো আপনি পূরণ করতে পারছেন না। প্রিয় দর্শক, আমলটি করুন একাগ্রতার সহিত, আন্তরিকতার সহিত। ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার জন্য বরকতের দরজাকে তিনি খুলে দেবেন, রিজিকের দরজাকে আল্লাহ পাক খুলে দেবেন। আল্লাহ পাক আপনার আয়ে এতটা উন্নতি দান করবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে অনেক বড় বানিয়ে দেবেন ইনশাআল্লাহ। এত টাকা, অর্থ, সম্পদ আপনার হাতে আসবে যে আপনার গুরুত্বপূর্ণ জরুরতগুলো, হাজতগুলো, প্রয়োজনগুলো আপনি সহজেই পূরণ করে নিতে পারবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, খুবই সুন্দর এবং খুবই পাওয়ারফুল, শক্তিশালী, উপকারী এই মূল্যবান আয়াত। তবে এই আয়াতটি যখন আমরা তেলাওয়াত করব, এর একটি সুন্দর পদ্ধতি আছে, সুন্দর নিয়ম আছে, যে নিয়মটি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন। আমরা যদি ওই পদ্ধতিতে এই আমলটি করতে পারি, ইনশাআল্লাহ অবশ্যই আপনি দ্রুত ফলাফল পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনার মনের আশা আকাঙ্ক্ষাকে পূরণ করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই আমলটি করার সাথে সাথে আপনার জিন্দগির অতীত জীবনের সব ধরনের গুনাহসমূহকে, নতুন পুরাতন, ছোট বড়, জীবন যৌবনের সকল পাপ রাশিকে আল্লাহ পাক মাফ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, চলুন আমরা সেই মূল্যবান আয়াতটি জেনে নেই এবং এই মূল্যবান আয়াতটি আমরা কিভাবে, কোন পদ্ধতিতে আমরা পাঠ করব সেটাও আমরা জেনে নেই। প্রিয় দর্শক, এই মূল্যবান আয়াতটি যখন আমরা পাঠ করব, যখন আপনি এই আমলটি করার নিয়ত করবেন, প্রিয় দর্শক, সর্বপ্রথম আপনি উত্তম রূপে অজু করে নেবেন। পাক ও পবিত্র পানি দ্বারা উত্তম রূপে অজু করবেন। প্রিয় দর্শক, উত্তম রূপে অজু করার অর্থ হচ্ছে অজুর পূর্বে বিসমিল্লাহ পড়বেন এবং প্রত্যেক অঙ্গকে সুন্দরভাবে ধোবেন, অর্থাৎ 3 বার করে ভালো করে ধুয়ে নেবেন, কোথাও যেন বিন্দু পরিমাণ শুকনো না থাকে। প্রিয় দর্শক, অজু হয়ে গেলে কালেমায়ে শাহাদত আল্লাহ পাকের সন্তুষ্টির উদ্দেশ্যে পাঠ করবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালেমায়ে শাহাদত পাঠ হয়ে গেলে এবার আপনি যে জায়গায় বসে আমলটি করবেন, প্রিয় দর্শক, সেই জায়গায় আপনি সর্বপ্রথম নামাজের পাটিটা বিছিয়ে নেবেন, অর্থাৎ আপনাকে 2 রাকাত নফল নামাজ পড়তে হবে। প্রিয় দর্শক, পবিত্র রাত, 14 তারিখের রাত, শাবান মাসের 14 তারিখের রাত, অনেক অনেক মূল্যবান বরকতপূর্ণ রাত। 2 রাকাত নফল নামাজ আপনি পড়বেন। প্রিয় দর্শক, নিয়ত এইভাবে করবেন, হে আল্লাহ, আমি আপনার সন্তুষ্টির উদ্দেশ্যে শাবান মাসের এই 14 তারিখের রাতে
আমি 2 রাকাত নফল নামাজ আদায় করছি। এইভাবে নিয়ত করে তাকবীরে তাহরিমা বলবেন, আল্লাহু আকবার। এটা হচ্ছে তাকবীরে তাহরিমা। তো আল্লাহু আকবার বলে আপনি 2 হাত বুকে বেঁধে নেবেন। অর্থাৎ মা ও বোনেরা বুকে বাঁধবেন, আর ভাইরা হলে, পুরুষরা হলে তেনারা নাভি বরাবর হাত বেঁধে নেবেন। এরপর আপনারা যেভাবে নামাজ পড়তে হয় অনুরূপভাবে 2 রাকাত নামাজ আদায় করবেন। যে কোনো সূরা দিয়ে এই নামাজটি আপনি পড়তে পারেন। প্রিয় দর্শক, নামাজ হয়ে গেলে সঙ্গে সঙ্গে কারো সঙ্গে কোনো কথাবার্তা না বলে সঙ্গে সঙ্গে আপনি ইস্তেগফার পাঠ করবেন। কেননা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই 2 রাকাত নামাজ হয়ে গেলে সাথে সাথে তোমরা ইস্তেগফার পাঠ করবে। প্রিয় দর্শক, যে ইস্তেগফারটি আপনি পাঠ করবেন সেটি হচ্ছে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। প্রিয় দর্শক, এই ইস্তেগফারটি আপনি কতবার পাঠ করবেন? এই ইস্তেগফারটি আপনি ওই জায়গায় বসে 100 বার পাঠ করবেন। কেননা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইস্তেগফার যখন পাঠ করতেন তখন তিনি 100 বার পাঠ করতেন। এই জন্য নামাজের পরই আপনি এই ইস্তেগফারটি মাত্র 100 বার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। প্রিয় দর্শক, এরপর আপনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর একবার দরুদ শরীফ পাঠ করে নেবেন। প্রিয় দর্শক, দরুদ শরীফটি হবে দরুদে ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর এই দরুদ ইব্রাহিম পাঠ করলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে আপনার এই দরুদের, এই সালামের জবাব এসে যাবে এবং আল্লাহ পাক আপনাকে রহমতের মধ্যে নিয়ে নেবেন। অর্থাৎ আপনার এবার দায়ে বায়ে সামনে পিছনে সমস্ত দিকে আল্লাহ পাকের রহমত আর রহমত। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের খাস রহমতের মধ্যে আপনি এসে গেলেন। প্রিয় দর্শক, কারোর সঙ্গে কোনো কথা না বলে এবার আপনি এই মূল্যবান আয়াতটি মাত্র 21 বার পাঠ করবেন। ছোট্ট আয়াত, আপনি 21 বার পাঠ করবেন। প্রিয় দর্শক, আয়াতটি হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। প্রিয় দর্শক, এইটুকু হচ্ছে আয়াত। এই আয়াতটি আপনি 21 বার পাঠ করবেন এক জায়গায় বসে। প্রিয় দর্শক, আয়াতটি আমি আরেকবার বলছি। বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। প্রিয় দর্শক, আয়াতটির অর্থ হচ্ছে আপনি আল্লাহ পাককে বলছেন, রব্বানা, হে আমার প্রতিপালক, আতমিম লানা নূরানা, হে আল্লাহ, আমার জন্য নূরকে তুমি পরিপূর্ণ দান করে দাও। অর্থাৎ আমাকে যে তুমি নূর দান করেছো, এই নূরের পূর্ণতা তুমি দান করে দাও। হে আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও। নিশ্চয় তুমি সব জিনিসের ওপর ক্ষমতাবান। আমি যে অভাবের মধ্যে আছি, আমি যে বিপদে আছি, আমি যে কঠিন পরিস্থিতির মধ্যে আছি,
হে আল্লাহ, এগুলো হতে রক্ষাকারী একমাত্র তুমি। হে আল্লাহ, এই কঠিন বিপদ মুসিবত অভাব হতে উদ্ধার করে দিতে আপনার কাছে এই কাজটা কোনো কঠিন ব্যাপার নয়। আপনি শুধু বলেন কোন, আর সঙ্গে সঙ্গে তা হয়ে যায়। তো প্রিয় দর্শক, এটি হচ্ছে এই মূল্যবান আয়াতটির অনুবাদ। সুতরাং এই মূল্যবান আয়াতটি ইখলাসের সহিত, আন্তরিকতার সহিত আপনি পাঠ করবেন। প্রিয় দর্শক, আয়াতটি যদি আপনার মুখস্থ না হয়, তাহলে এর বাংলা উচ্চারণ দেখে দেখে আপনি ২১ বার পাঠ করে নেবেন। ইনশাআল্লাহ এতেও আপনার আমল সম্পন্ন হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের খাস রহমতে আল্লাহ পাক আপনাকে একেবারে নিচে থেকে ওপরে তুলে দেবেন ইনশাআল্লাহ। আপনি ইয়াকিন নিয়ে, বিশ্বাস নিয়ে আমলটি করুন ইনশাআল্লাহ। অবশ্যই উপকৃত হবেনই হবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই আমলটি সুন্দরভাবে ইখলাসের সহিত করার যেন তৌফিক দান করেন। সকলে বলি আমিন। প্রিয় দর্শক, ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খাস করে দোয়া করি, হে আল্লাহ, যে পেরেশানি, যে অভাব, যে টেনশন, যে দুঃখ যন্ত্রণা রয়েছে, হে আল্লাহ, সেগুলো তুমি দূর করে দাও। মনের আশা আকাঙ্ক্ষা তুমি পূরণ করে দাও। হে আল্লাহ, শাবান মাসের 14 তারিখের পবিত্র রাত, হে আল্লাহ, এই রাতের ওসিলাতে হে আল্লাহ, তুমি সব ধরনের বিপদ মুসিবত হতে রক্ষা করো, উদ্ধার করো। হে আল্লাহ, নেক কাজে যারা সহযোগিতা করে, আমিন লিখে, লাইক দিয়ে, শেয়ার করে, হে আল্লাহ, এই নেক কাজে সহযোগিতা করার জন্য হে আল্লাহ, তাদেরকে তুমি কবুল করে নাও। বলুন আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখবেন। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।